পুরো বছর জুড়ে আম এবং আমের আচার কিভাবে আমি সংরক্ষণ করি এবং কিভাবে ঘরে বানিয়ে নেই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমি এখানে প্রায় 2 কেজি আম নিয়েছি। আম বাজারে এখন অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, কিন্তু এই যে এই সময়টাতেই আমি যেরকম আচারগুলো দিচ্ছি সেই আচারগুলো দিয়ে দিতে হয়। যেমন আটিটা শক্ত হয়ে যাওয়ার আগে আম পেকে যাওয়ার আগে এবং চামড়া সহ কীভাবে আমি আচারগুলো দেই আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওর শুরুতে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করে নিচ্ছি, যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনারা আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিতে পারেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমি আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরার পর আমগুলো এইভাবে আস্তে আস্তে ফালি করে নিয়েছি, 4 ফালি করেছি এবং আমের ভিতরের আটি বা বিচি যেটা বলেন এটা ফেলে দিয়েছি। আমি একটা শুকনো গামছা দিয়ে আমগুলো ভালো করে চেপে চেপে ধরে পানি মুছে নিচ্ছি, যাতে আমের গায়ে কোনো পানি না থাকে। এখন আমি অল্প পরিমাণ লবণ নিয়েছি আর পরিমাণ মতো হলুদ নিয়েছি। হলুদ আর লবণ মাখিয়ে আজকে আমি কিছুক্ষণ রোদে দিয়ে দিব। রোদে দিলে আমের গায়ে যে এক্সট্রা পানিটুকু থাকে পানিটুকু ঝরে যাবে, আর এই পানিটুকু ঝরে গেলে সারা বছর আমি আম আচার দিয়ে সংরক্ষণ করে রাখতে পারবো। আমার আম 1 বছরের মধ্যে নষ্ট হবে না। আমি পুরো বছরের জন্য এইভাবে আমের আচার করে রেখে দেই। আমার যখন তখন মন চাইলে আমি খেয়ে নিতে পারি। বিভিন্ন সময় আমি ডাল রান্না করলে ডালের সাথে এই আমের আচার দিয়ে খেতে খুবই ভালো লাগে। বুনা খিচুড়ি, মাংস রান্না করলে তো জম্বেশ খাবার দাবার হয়। আচার দেওয়ার জন্য আমি এখানে 5 ফোড়নের একটা প্যাকেট নিয়ে এসেছি 50 গ্রামের, 30 টাকা দিয়ে। আর একটা ভিনেগার নিয়েছি। অবশ্য ভিনেগার লাগবে, ভিনেগার দিয়ে আচার বানিয়ে নিলে লং টাইম আচার সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। আমি রাতে আচারটা বানিয়ে নিচ্ছি, যদিও আমি ব্যস্ত থাকি, ব্যস্ততার কারণে দিনে আসলে আমি এটা করতে পারিনি। আর দিনের বেলা গ্যাস ঠিক মতো থাকে না, বেশি গ্যাসের অপেক্ষা করেছিলাম। এখন রাত বাজে প্রায় 12টা। আমি এখন আচার বানাবার জন্য কিচেনে চলে এসেছি। আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখানে আমি 2 কেজি আমের সাথে 1 লিটার তেল দিয়েছি, কারণ এই তেলটা আমার বিভিন্ন রান্নার মধ্যে কাজে লেগে যাবে। এখানে তেল দিতে সেজন্য আমি কোনো ভয় পাচ্ছি না। তারপর দিয়ে দিয়েছি আমি কয়েকটা শুকনো মরিচ, আর দিয়ে দিয়েছি আমি আদা বাটা, রসুন বাটা, আর দিয়েছি আমি এখানে সরিষা বাটার পরিমাণটুকু আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম, অফ ক্যামেরায় আমি দিয়ে দিয়েছি। এখন আমি 5 ফোড়নের প্যাকেটের পুরা 30 গ্রাম 5 ফোড়ন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আমি চিনির পরিমাণটুকু যে যতটুকু খাবেন, অনেকেই মিষ্টি বেশি খায়, অনেকেই মিষ্টির পরিমাণটুকু কম খায়। আমার সরিষার তেলটা অরিজিনাল ছিল, আর অরিজিনাল তেলটা বলকায়া উপর দিয়ে ফ্রাই প্যানের উপর দিয়ে পড়ে যাবে, সেজন্য আমি ভিনেগারটা একটু আগেই দিয়ে দিয়েছি। এখানে কোনো পানি অ্যাড করা যাবে না, পানি ছাড়া আপনার পানির পরিবর্তে ভিনেগার দিবেন। ভিনেগার দেওয়ার পর আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া একটু পরিমাণ মতো দিয়েছিলাম, আর চিনির পরিমাণটুকু আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি, এবং লবণটাও আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছিলাম। ভিডিওতে আমি ওইগুলো রেখেছিলাম, যখন আমি এডিট করি ওই ভিডিওটা আমি আর পাই নাই, কেমনে জানি ডিলেট হয়ে গিয়েছে। আমি মশলার পরিমাণ কতটুকু দিয়েছিলাম ধরেন, মরিচের গুঁড়া, চিনি এবং হলুদের গুঁড়া এবং মরিচ। এর মধ্যে আপনারা দেখতেই পাইলেন আমি পানি ঝরিয়ে তারপরে দিনে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম যে আমগুলো দিয়ে একটু সময় নিয়ে চুলের আঁচটা
মিডিয়াম লোতে রেখে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষাতে হবে আমটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় আমি এখানে 30 থেকে 40 মিনিটের সময় নিয়েই আমি আচারটুকু রান্না করে নিয়েছি। পরের দিন সকাল হওয়ার সাথে সাথেই এই দেখুন আমার আচারগুলো কীরকম কালার হয়েছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার আচারের কালারটা এবং কত লোভনীয় হয়েছে। আমি কাচের বয়াম ভালো করে ধুয়ে পানি জড়িয়ে সুন্দর করে মুছে একদম ফ্রেশ করে নিয়েছি। আর কাচের বয়ামের ভিতরে ভরে সারা বছর এভাবে আচার রেখে দেওয়া যাবে। মাঝে মধ্যে রোদে দিলেই হবে, মাসে সময় পাইলে ভালো রোদ উঠবে যেদিন আমি রোদে দিব এবং এভাবেই রেখে দেওয়া যাবে পুরো বছর জুড়ে। আমের স্বাদ এবং গন্ধ, গ্রান, টেস্ট সব রেখে দিতে পারবো বছরের জন্য। আমি একটা চামচের সাহায্যে বয়ামে ঢেলে নিচ্ছি আগে আমগুলো, তারপরে তেলটা নিয়ে নিব। কেমন হয়েছে আমার আজকের ভিডিওটি আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলে আমার ভিডিও দেখে দেখে আপনারাও আচার করে নিতে পারেন যারা এখনও আচার বানাতে পারেন না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা এবং টেস্টি হয়েছিল আমার আচারটা। আর এটা বয়ামে রাখার পর কি যে একটা লোভ লাগে, এটা আপনারা সরাসরি না দেখলে বুঝতেই পারবেন না। নিজে আচার বানিয়েছি তার জন্য না, আসলেই আচারটা অনেক লোভনীয় হয়েছে এবং অনেক সুন্দর এবং লোভনীয় মজাদার হয়েছিল। আমার অনেক প্রিয় মানুষেরা আমার আচারটা দেখে তাদের লোভ লাগবে এবং হয়তো আপনাদের মন চাবে আপনাদেরকে যদি আমি এই আচারটা খাওয়াইতে পারতাম, কাছে থাকলে আপনাদেরকে দিতে পারতাম, সত্যি আমার খুব ভালো লাগতো। আজকে আমি যতটুকু বানিয়েছি এরকম করে আমি আরও 3-4টা বয়াম করে রেখে দিব। আমি আমার আরও একটা ভিডিওতে আমি নাগামরিচের আচার করেছি, সেটাও আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন কিভাবে নাগামরিচের আচার করেছিলাম। সারা বছর যাতে আমি বোম্বে মরিচের আচারটা খেতে পারি। আমি প্রতি বছর আচার বানিয়ে রাখি, সিজন ছাড়া তখন পাওয়া যায় না, সেই সময় খাওয়া যায়। কত সুন্দর হয়েছে, সত্যি নিজের প্রশংসা নিজেই করতে হয়। যাই হোক, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।